Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. Already চাইল্ড স্টাডিজ এর উপর ক্লাস আসা শুরু হয়েছে। ডে 1 ক্লাসে আমরা জেনেছি, আলোচনা করেছি বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। আজকে সেই একই চ্যাপ্টার থেকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি শুধু ডিএলএড নয়, টেটের জন্যও কিন্তু প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন এসে থাকে। সেই টপিকটির নাম পরিণমন। পরিণমন আসলে কি? পরিণমন হলো একটি বৃদ্ধির প্রক্রিয়া। কেউ কেউ এটিকে বিকাশের প্রক্রিয়াও বলেছেন। পরিণমন হলো আসলে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু পূর্ণাঙ্গ মানুষ রূপে গড়ে ওঠে। সেই প্রক্রিয়াটিই হলো পরিণমন। একটা শিশু জন্মের পরই কিন্তু সে হাঁটতে পারে না। জন্মের পর কি সে আস্তে আস্তে উপুর হওয়া শেখে, তারপরে আস্তে আস্তে দাঁড়ানো শেখে, হামাগুড়ি দেওয়া শেখে, তারপরে গিয়ে সে হাঁটা শেখে। এই যে ধারাবাহিকভাবে তার যে অগ্রগতি ঘটছে, সেটি কিসের জন্য হচ্ছে? পরিণমনের জন্য হচ্ছে। সেই জন্যই একটি শিশু জন্মের পরেই হাঁটতে পারে না, কারণ তার তখন মাংসপেশিগুলির পরিণমন হয় না। সেই জন্য একটা শিশু জন্মের পরেই কিন্তু দাঁড়াতে পারে না। তার জন্য তার দরকার ম্যাচিউরিটি। এইখানেই কিন্তু শিখন আর পরিণমনের মধ্যে একটি পার্থক্য হলো, শিখনে অনুশীলনের প্রয়োজন আছে। যত বেশি আমি অনুশীলন করব, প্র্যাকটিস করব, তত বেশি আমি শিখতে পারবো। কিন্তু পরিণমনের ক্ষেত্রে কিন্তু সেটি প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন নিরপেক্ষ, অনুশীলনের কোনো দরকার নেই। অটোমেটিক ভাবে এটা অটো কোর্সেই পরিণমন হয়। বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু পরিণমন ঘটে। পরিণমনে শিশুর একমাত্র বাধা হয় তার অসুস্থতা। অসুস্থতা থাকলে যার পালস পোলিও হয়েছে, সে কিন্তু নির্দিষ্ট সময়ে আর 5টা বাচ্চার মতো উঠে দাঁড়াতে পারবে না বা হাঁটতে পারবে না। তাহলে পরিণমনে বাধা সৃষ্টি করে কি? অসুস্থতা। তাহলে আজ আমরা দেখে নেব পরিণমন সম্পর্কে স্কিনার কি বলেছেন। স্কিনারের মতে পরিণমন হলো এক ধরনের বিকাশ। পরিণমন কি? তিনি বলেছেন এক ধরনের, এটি একটি বিকাশ প্রক্রিয়া, যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও পরিবেশের উপর কিন্তু পরিণমন ডিপেন্ড করে না, বিকাশ কিন্তু পরিবেশের উপর ডিপেন্ড করে। যদি পরিবেশ ভালো হয়, সেই শিশুটির বিকাশ ভালো হয়। কিন্তু পরিণমনের উপরে কিন্তু বিকাশের কোনো, পরিণমনের উপর পরিবেশগত অবস্থার কোনো কিন্তু ভূমিকা নেই। তাই পরিবেশগত অবস্থার তারতম্য থাকলেও যে ধরনের পরিবেশ হোক না কেন, মোটামুটি ভাবে একইভাবে সংগঠিত হয় পরিণমন। পরিবেশের উপর প্রভাব কিন্তু নেই পরিণমনে, যেটি বিকাশে আছে। তাহলে স্কিনার কি বললেন? পরিণমন হলো এক ধরনের বিকাশ, যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি ভাবে একইভাবে সংগঠিত হয়। তাহলে বোঝা গেল স্কিনার কি বলেছে। মিনিমাম দুজনের মতামত তোমরা লিখবে। এইবার দেখে নেব কোলাসনেকের মতে। কোলাসনিক কি বলেছেন? জন্মগত প্রবণতাগুলি পরিণমনের ক্ষেত্রে কি বলেছেন? গুরুত্বপূর্ণ জন্মগত প্রবণতাগুলি, যেগুলি শিশু নিয়ে এসছে, হেরিডিটিতে তার রয়েছে, জিনে যেটি রয়েছে, জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে যখনই তার জন্মগত প্রবণতাগুলির বিকাশ ঘটে, তখন কি হয়? তার আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন, বা প্রক্রিয়াকে পরিণমন বলে। তাহলে আবারও বোঝার চেষ্টা করো, জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের মধ্যে গুণগত ও পরিমাণগত যে পরিবর্তন, এই পরিবর্তনের প্রক্রিয়াই হলো
পরিণমন। এইবার আমরা দেখব পরিণমনের বৈশিষ্ট্য লিখতে দেবে 7 মার্কসে। পরিণমন কি এবং তার বৈশিষ্ট্যগুলি লেখো। সাথে আরো থাকতে পারে শিখনের সাথে পরিণমনের পার্থক্য বা পরিণমনের গুরুত্বও দিতে পারে। বৈশিষ্ট্য কি? বিকাশের প্রক্রিয়া। পরিণমনকে আমরা সবসময় দেখছি যে এটি একটি বিকাশের প্রক্রিয়া। তাহলে কি পরিণমন লিখবে যে পরিণমন হলো বিকাশের একটি প্রক্রিয়া। যেমন পরিণমনের ফলে হৃৎপিণ্ড, লিভার অর্থাৎ যকৃৎ এইগুলোর আয়তন যেমন বাড়ে, তার সাথে সাথে কি হয়, তাদের কর্মক্ষমতাও কিন্তু বাড়ে। এটাই কিন্তু পরিণমন। বৃদ্ধির পাশাপাশি সেগুলির কর্মক্ষমতা বাড়ছে যখন সেগুলি বিকশিত হচ্ছে। যত বয়স বাড়ছে আমাদের হার্টের ম্যাচিউরিটি আসছে, কিডনির ম্যাচিউরিটি, লিভারের ম্যাচিউরিটি আসছে, তত কি হচ্ছে, তার কর্মক্ষমতা, কার্যকরিতা, কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে। এবার দেখব কি সহজাত মানে কি? যেটি শিশু জন্ম থেকে নিয়ে এসছে তাকে বলা হয় সহজাত। আর সার্বজনীন কি? সার্বজনীন হলো যেটি ম্যাক্সিমাম লোকের মধ্যে দেখা যায়, সেটি হলো সার্বজনীন। তাহলে আমরা লিখব পরিণমন একটি সহজাত ও সার্বজনীন প্রক্রিয়া। বোঝা গেল? এর উৎসটা কি? জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনা। জন্ম থেকে যে সম্ভাবনাগুলি শিশু নিয়ে আসছে সেটি কিন্তু তার পরিণমনে সাহায্য করছে। যেমন হাঁটার ক্ষেত্রে প্রথমে শিশু কি করে? হামাগুড়ি দেওয়া শেখে, তারপরে সে আস্তে আস্তে দাঁড়াতে শেখে, তারপরে সে হাঁটতে শেখে। এই যে প্রক্রিয়াটি, এটি সহজাত প্রক্রিয়া। শিশু জন্ম থেকেই নিয়ে এসছে। প্রথমে সে কি করবে? প্রথমে সে হামাগুড়ি দেবে, তারপরে আস্তে আস্তে সে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটতে শিখবে। এটি তার সহজাত প্রক্রিয়া এবং সার্বজনীন এই কারণে সব শিশুর মধ্যে কিন্তু এই একই প্রবণতা দেখা যায়। এর উল্টোটা কখনো হয় না। প্রথমে দাঁড়াতে শিখলো, তারপরে হামাগুড়ি দিতে শিখলো, তারপরে হাঁটতে শিখলো, এরকম না। প্রথমেই সে কি করে? প্রথমে হামাগুড়ি দিতে শেখে, তারপরে দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শেখে। এর রিভার্সটা হয় না যে হাঁটা শিখলো তারপরে হামাগুড়ি তারপরে দাঁড়ানো, এটা হয় না। সেই জন্য এটা সহজাত এবং সার্বজনীন প্রক্রিয়া। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে এটি দেখা যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রাণীর সুস্থতাই হলো এর একমাত্র মূল কথা। যদি প্রাণীর একমাত্র শর্ত কি? একমাত্র শর্ত হলো তার সুস্থতা। এই যদি অসুস্থতা থাকে, একটা অসুস্থতা বা অসুস্থ বাচ্চা, তার কিন্তু পরিণমনে বাধা সৃষ্টি করে তার এই অসুস্থতা। তাহলে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেকটা শিশুর একই রকম ভাবে তার পরিণমন জন্মের পর থেকেই হবে, কিন্তু সুস্থতাই এর একমাত্র শর্ত। আর এর পরিণমনের পথে বাধা হয়ে দাঁড়ায় কেবলমাত্র অসুস্থতা। তাহলে এবার অনুশীলন নিরপেক্ষ। অনুশীলনটা কি? অনুশীলন হলো প্র্যাকটিস, অনুশীলন হলো ব্যায়াম, এগুলি অনুশীলন। এই পরিণমনের ক্ষেত্রে অনুশীলন নিরপেক্ষ, অর্থাৎ কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। আমি যদি জিমে না যাই, আমি যদি ব্যায়াম না করি, তাহলেও কিন্তু আমার পরিণমনটা একই রকম ভাবে হবে। বয়সের সাথে সাথে আমার অর্গানগুলি অটোমেটিক ভাবে ম্যাচিওর হবে এবং আমার কিন্তু বোধ শক্তিও আস্তে আস্তে, যত ব্রেনের ম্যাচিউরিটি আসবে, তত কিন্তু আমার মনে রাখার ক্ষমতা যেমন বাড়বে, তেমন আমার বোধ শক্তিও বাড়বে। তাহলে বোঝা গেল এটি অনুশীলন নিরপেক্ষ। এর জন্য কখনোই কোনো অনুশীলনের প্রয়োজন হয় না এবং এটিই কিন্তু সবথেকে বড় পার্থক্য। শিখন এবং পরিণমনের যদি পার্থক্য লিখতে দেয় 2 মার্কসে, তাহলে তোমরা লিখবে শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়, কিন্তু পরিণমনের জন্য অনুশীলন নিরপেক্ষ, কোনো অনুশীলনের দরকার হয় না। কোনো রকম প্র্যাকটিস ছাড়াই অটোমেটিক কোর্সে পরিণমন সবার ক্ষেত্রে হতে পারে। এবার দেখে নেব পরের
চাহিদা নিরপেক্ষ। এই পরিণমনের ক্ষেত্রে শিশু বা সমাজ বা তার মা বাবা বা পরিবার কারুর চাহিদার উপরে কিন্তু কিছু নির্ভর করে না। পরিণমন স্বাভাবিকভাবেই টাইম মতোই হয়। একটা শিশু জন্মালো ২ মাস পরেই তার মা বাবা ভাবছে না আমার শিশুটা এখন হাঁটা শুরু করে দিক। কিন্তু সেটি কখনোই সম্ভব নয়। কারণ এটি চাহিদা নিরপেক্ষ। শিশুর চাহিদা বা শিশু চেলেই হবে না বা তার মা বাবা চেলেই হবে না, সমাজ চেলেই হবে না। এটি তার যখন সময় হবে ম্যাচিউরিটি তখন অটোমেটিক ভাবে তার সেই ম্যাচিউরিটিটি আসবে। বাধা একমাত্র যদি অসুস্থতা থাকে তার, সেক্ষেত্রে পরিণমন আসতে দেরি হবে, নির্দিষ্ট সময়ে আসবে না। এবার কি শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। এটি কি পরিণমন আমাদের ম্যাচিউরিটি যত আসবে তত আমাদের শারীরিক ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। যত আমাদের মাংসপেশিগুলি ম্যাচিওর হবে, পরিণমন পরিণত হবে, তত আমাদের হাত পায়ের শক্তি বাড়বে। আমরা অনেক বেশি পথ হাঁটতে পারবো, অনেক বেশি ভার ওজন নিতে পারবো। তাহলে সেটি সম্ভব কিসের জন্য? পরিণমনের জন্য। শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। যত বেশি আমাদের পরিণমন হবে, যতটা পরিণমন হবে, ম্যাচিউরিটি আসবে, আমাদের অর্গানগুলি কিন্তু তত ক্ষমতাশীল হবে এবং আমাদের কর্মক্ষমতা বা কর্ম সম্পাদন করার ক্ষমতা কিন্তু তত বেড়ে যাবে। এবার হলো সক্রিয়তা অপরিহার্য নয়। যে কথা আগে বলা হলো, এর জন্য আমি যদি অ্যাক্টিভ নাও থাকি তাহলেও কিন্তু পরিণমন হবে। আগেই যেটা বললাম, আমি যদি ব্যায়াম না করি, রোজ না দৌড়াই, রোজ মর্নিং ওয়াকে না যাই, তাহলেও কিন্তু পরিণমন হবে। শিশু যদি এগুলি কিছুই না করে, দৌড়াদৌড়ি করছে না বা বেশি সে ব্যায়াম করছে না, কোনো কিছুই করছে না, কিন্তু তার কিন্তু ম্যাচিউরিটি অটোমেটিক ভাবেই সময়ের সাথে সাথে যে টাইমে যেটা হওয়া উচিত সেটি কিন্তু সব শিশুর ক্ষেত্রে দেখা যাবে, ম্যাক্সিমাম শিশুর ক্ষেত্রেই, যদি শিশুটি অসুস্থ না হয়। তাহলে এটির জন্য সক্রিয়তা অপরিহার্য নয়। আমাকে কসরত করতে হবে তবেই পরিণমন হবে, তা না হলে হবে না, এমনটি কিন্তু নয়। এবার একটি গুরুত্বপূর্ণ আরেক কোশ্চেন রয়েছে, শিখনে পরিণমনের গুরুত্ব লেখো। এই পরিণমন শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কি? পরিণমন হলো শিখনের, শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিণমন। প্রতিটি বিষয়ে শিখনের জন্য পরিণমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিণমনের প্রয়োজন রয়েছে। বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে দেখা গিয়েছে উপযুক্ত পরিণমনের পূর্বে শিখন অনুশীলন প্রত্যাশিতভাবে, যেটা প্রত্যাশা করা যায় সেই অনুরূপ হয় না, প্রত্যাশিতভাবে কার্যকর হয় না। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো, যে পরিণমনের পূর্বে শিখন অনুশীলন কিন্তু সঠিকভাবে কার্যকরী হয় না। আমার ম্যাচিউরিটি আসেনি। একটা শিশু যখন অ আ হ্রস্বই দীর্ঘই ABCD শেখার সময়, তখন আমি তাকে টেন্স শেখাচ্ছি। আমি তাকে বড় বড় সেন্টেন্স লিখতে দিচ্ছি। বলছি তোকে আজকে এই রচনাটা পড়ে লিখে দিতে হবে। কিন্তু শিশু পারবে না, কারণ তার ব্রেনের সেই ম্যাচিউরিটি তখনো আসেনি। তাকে একটা ভারী কাজ দেখিয়ে দিয়ে করতে বললে সে পারবে না, কারণ তার শারীরিক সেই ম্যাচিউরিটি আসেনি, সেজন্য সেই কাজটি করতে সে সক্ষম হবে না। তাই উপযুক্ত পরিণমনের পূর্বে যদি শিখনের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে শিখন কিন্তু ব্যর্থ হবে। সেক্ষেত্রে শিক্ষার্থী তিরস্কৃত হবে এবং শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের প্রচেষ্টায় কিন্তু বিফলে যাবে এবং কিন্তু হতাশজনক ফিডব্যাক আসবে। এইটি তোমরা লিখে দেবে যদি আসে, শিখনে পরিণমনের গুরুত্ব লেখো। তাহলে এই ছিল আমাদের পরিণমনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক থাকবে, সেখানে এক্সামের আগে তোমাদেরকে যতটা সম্ভব আমি PDF ওখানে দিয়ে দেব, তোমরা সেখান থেকেও কালেক্ট করে পড়ে নিতে পারবে।
দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।